বুয়েট 25-26 সেশনে জটিল সংখ্যা থেকে যে কোয়েশ্চেনটা আসছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই কোয়েশ্চেনে বলা হয়েছে 1+i ইন্টু 1+2i ইন্টু 1+3i ইন্টু ডট 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 ইন্টু 1+ni এর মান যদি a প্লাস ib হয় তাহলে 2 ইন্টু 5 ইন্টু 10 ডট 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 ইন্টু 1+n² এর মান কত। এর জন্য প্রথমেই আমাদের জটিল সংখ্যার কিছু বেসিক জানতে হবে এবং জটিল সংখ্যার গুণগুলো কিভাবে কাজ করে তা নিয়ে ভালো ধারণা থাকতে হবে। প্রথমেই দেখি 1+ki এর মডুলাসের মান হবে √1+k²। মাল্টিপল জটিল সংখ্যা যদি গুণাকারে থাকে তাহলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মডুলাসের গুণাকারে এগুলোকে লিখতে পারি। তো তাহলে তো কোয়েশ্চেন মোটামুটি সলভ হয়েই গেল। প্রথম ধাপে আমরা প্রশ্নটা প্রথমে তুলে নেব, এরপর জাস্ট সেকেন্ড ধাপে আমরা পুরোটার মডুল আনতে পারি লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে। তো তাহলে আমরা পেলাম √2 ইন্টু √5 ইন্টু √10 এর ভ্যালু। এরপর আমরা জাস্ট একটু সিম্পলিফাই করলে পেয়ে যাবো 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু ডট 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 ইন্টু 1+n² এর ভ্যালু হবে a² প্লাস b² এর সমান। এটাই ছিল আমাদের অ্যান্সার। এই কোয়েশ্চেনটা আসলে খুবই ইজি ছিল অ্যান্ড এক্সামে এটা পারার মতো একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু যখন আমি এই কোয়েশ্চেনটা প্রথমবার দেখছি আমার কাছে কঠিন লাগছে, তাই আমি প্রথমবার স্কিপ করছি অ্যান্ড সেকেন্ড রানে আমি খুব সহজেই এই কোয়েশ্চেনটা সলভ করতে পারছি।